নিউটাউনের পাশাপাশি জলপাইগুড়ির দিকেও নজর রাখতেই হবে, কারণ সেখানেও একই ঘটনা, নাবালিকাকে ধর্ষণ। স্কুল ফেরত ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের ঘটনা, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে অজ্ঞান করে ধর্ষণ। সেক্ষেত্রেও অভিযুক্ত টোটো চালক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আপডেট দেবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, বেশ কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল বলেই জানতে পেরেছে, কিন্তু এই ঘটনা কিন্তু চেপে গিয়েছিল ছাত্রী। তার বক্তব্য, তাকে ভয় দেখানো হচ্ছিল যাতে পরিবারকে না বলে, প্রাণে মারানো হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু গতকালকে যে ঘটনাটা সামনে এসেছে পুলিশের তদন্ত এবং পরিবারের যেটা বক্তব্য, গতকালকে এই টোটো চালক তার বাড়িতে কিন্তু প্রেগনেন্সি কিট পাঠিয়েছিল যাতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল কিনা জানতে, এবং সেই চিঠি কিন্তু পরিবারের হাতে লেগে যায় এবং তারপরেই পরিবার বিষয়টি জানতে পারে এবং পুলিশের দ্বারস্থ হয়। এবং পুলিশ থেকে 24 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজকে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে এবং পক্সো ধারাতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেবে এমনটাও জানা যাচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পরিবারের যেটা বক্তব্য, এই টোটো রিক্সা চালকের মাধ্যমেই কিন্তু তার পরিবার এই ছাত্রীকে কিন্তু নিয়মিত স্কুলে পাঠাতো। সেই যে এরকম একটি ঘটনা ঘটাবে এবং তারপর ছাত্রীকে মানসিকভাবে চাপ সৃষ্টি করবে, এবং এই ঘটনা ঘটানোর পর থেকে সেটা কিন্তু পরিবার কোনোভাবেই আজ করতে পারেনি। অর্থাৎ বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু এই কৃতি ঘটিয়েছে এই টোটো চালক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার, এবং পুলিশ সেটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং আজকেই অভিযুক্তকে আদালতে তোলা হবে। বেশ শান্তনু। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে, তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে, ওকে জল টল ঢাইলে টলে নিয়েও আসছে, এসে বাড়িতে রাখছে, আমার বাড়ির সামনে নামাই দিছে। নামে দেওয়ার পরে বলছে যে দেখো, তোমার মা যদি বাসা বাড়ি কাজ করে যদি বলো, তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো, গাইড করে দেবো। খাওয়ার সাথে মিশাই দিয়ে গেছে টেবিলেট চকলেট, সেটা আমরা কি করে জানবো বলে। একদিনে নিয়ে গেছিল না ঘটনা? না, ঘটনা একদিনই হয়েছে।